দুর্গাপুজো উৎসব উপলক্ষে জাঙ্গিপাড়া থানার পুলিশ স্টেশনের উদ্যোগে ফুরফুরা ওএমএ ক্লাবের সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হলো। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যিনি উষ্ণ অভ্যর্থনা দেব তাদেরকে শামসের মল্লিক সাহেব কোতলপুর গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় শেখ ইন্তাজ উদ্দিন ভাইকে আমরা বরণ করে নেব বিশেষ শ্রীরাম জাঙ্গরিত করতে গ্রাম পঞ্চায়েত সাহেব সম্মাননীয় বিশ্বজিৎ পণ্ডিত তিনি এসে উপস্থিত হয়েছেন। বিশ্বজিৎ কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিভাবে স্নেহ করতে হয় তা কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন। থানার অফিসার ইনচার্জ মাননীয় অনিল কুমার রাজ মহাশয় করে নিচ্ছি, বরণ করে নিচ্ছেন হুগলি জেলা পরিষদের খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ মাননীয় স্বামী সম্মাননীয় প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুক্ত শ্রদ্ধেয় অভিজিৎ সিংহ রায়। গ্লোরিয়াস মোমেন্ট এট দিস মোমেন্ট মানুষদেরকে ভালোবাসেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন কুমার রাজ মহাশয় এবং অবশ্যই রয়েছেন সামিম আহমেদ হেদায়তুল্লাহ সাহেব সহ ওয়াইএমের সঙ্গে রয়েছেন সর্বসময় ফর সোশ্যাল ওয়েলফেয়ার, একটা এনজিও সংস্থা আপনারা জানেন, তাকে মাননীয় খন্দকার আব্দুল মান্নান সাহেব সকলেরই ফুটবলে একদিকে অনিল বাবু অপরদিকে শামীম সাহেব, এই জন্য ইলিশ চিংড়ির লড়াই, সেই ইলিশ চিংড়ির লড়াই আমরা দেখেছিলাম। আর আজ কিন্তু তারা দুজনে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ। ধন্যবাদ সভাপতি শামীম আহমেদ সাহেব। হতে পারে কিন্তু উৎসব আমাদের সকলেরই, তো সেই জন্য জাঙ্গিপাড়া থানা মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়াইএমের তরফ থেকে আজকে সকলের জন্য দুস্থ মানুষদের জন্য এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমি চাইবো যে সকলে নতুন জামাকাপড় পরে পুজো ভালো করে উদযাপন করুন এবং অবশ্যই সেটা সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যেগুলো প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সময় আমাদের কোঅর্ডিনেশন মিটিং বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত নির্দেশাবলীগুলো দেওয়া হয়েছে সেগুলো সবাই পালন করে পুলিশের সাথে সহায়তা করে প্রশাসনের সাথে সহায়তা করে সবাই পুজোটা ভালো করে উদযাপন করুন। একেবারে বাচ্চাদের এবং বৃদ্ধদেরকে যে বস্ত্র বিতরণ করা হয় এটা কীভাবে হচ্ছে? এটা আমার কাছে খুবই নতুন লেগেছে। আমি যেটা শুনে এসেছি, যেটা এখানকার ঘটনা, যে এরকম টাইপের কোনো অর্গানাইজেশন বা কোনো থানার তরফ থেকে কোনো দিন এরকম করা হয়নি। পুজোর সময় বা অন্য কোনো ঈদের সময় জামা কাপড় দেওয়া, সেটা আমরা করতে পেরেছি। সেটা জাঙ্গিপাড়া পিএসের উদ্যোগে, অনিল রাজ স্যারের উদ্যোগে, আর আমরা আমাদের সংস্থা মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার পক্ষ থেকে ওয়াইএম ক্লাবের সাথে যুক্ত হয়ে এই বড় মহাযজ্ঞ যেটা বলবো বস্ত্র বিতরণ করলাম। অনেক অনেক খুশি হয়েছি, আর আমার মনে হয় এখানকার গ্রামবাসীরা অনেক খুশি হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, এত মানুষ আমি এর আগে দেখিনি কখনো। আর এটা পুরো গ্রাম জুড়ে আমরা জামা কাপড় দিচ্ছি, আর মনে হচ্ছে এখানে 1000-এর বেশি মানুষ উপস্থিত আছে। সো এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট আমাদের সবার কাছে, ওয়াইএম ক্লাবের কাছে, আর জাঙ্গিপাড়া পিএস, আর তার সাথে আমাদের সংস্থা মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার। খেলাধুলার পাশাপাশি ঈদ সংলাপ থেকে শুরু করে আজকে একেবারে নতুন উদ্যোগ, পুজোর প্রাককালে একেবারে বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধদেরকে নতুন পোশাক প্রদান করা হলো পুরো ওয়াইএমের তত্ত্বাবধানে। এটা তো একটা ভালো উদ্যোগ। এর মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের জাঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত ওসি অনিল কুমার রাজ মহাশয়, সঙ্গে একটা এনজিও সংস্থা প্লাস আমাদের ফুরফুরা ওয়াইএমের ক্লাবের সহযোগিতায় ফুরফুরার এসসি এসটি যারা দুঃস্থ মানুষ আছে তাদেরকে পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। এই যে বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আপনারা কী বার্তা দিতে চাইছেন? সম্প্রীতির বার্তা, যাতে সব সেই সম্প্রীতির বার্তাটা রইল। উদ্যোগে ফুরফুরা ওয়াইএমের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমরা সবসময় মহৎ অনুষ্ঠান হিসাবেই এটাকে আমরা ভাবি। আজকে আমাদের এই অনুষ্ঠানটা পিছনে জাঙ্গিপাড়া আধিকারিক যিনি ছিলেন আমাদের অনিল কুমার রাজ মহাশয়, উনি আমাদের সঙ্গে আমাদের ক্লাবকে ডেকে উনি নিজের একক প্রচেষ্টায়
এই অনুষ্ঠানটা করবেন বলে আমাদেরকে প্রস্তাব দেয়, আমরাও সেইটাকে অ্যাকসেপ্ট করি। বড়বাবু, আমরা আপনার সাথে আছি, আপনি এই ধরনের অনুষ্ঠান করুন। আমার ক্লাব সভাপতি শামীম আহমেদের সাথে আলোচনা করি, আমার পাশে বসে আছে আমার ক্রীড়া সম্পাদক কাজী হেদায়েতুল্লাহ। আমরা সবাই মানে একত্রে মিটিং ডেকে এটাকে পাস করে আমরা বড়বাবুকে জানার পর আজকে আমাদের অনুষ্ঠানটা হলো এবং অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। আমাদের এই জাঙ্গিপাড়া ব্লকের বিভিন্ন জিপি থেকে বিশিষ্ট মানুষ এসেছেন, যেমন আমার পাশে বসে আছেন প্রণববাবু আছেন, আটপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, এবং জাঙ্গিপাড়া রাজুদা এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী। প্রত্যেক জিপি থেকে নিয়ে প্রত্যেকে এসেছিলেন। অনুষ্ঠানটা এক কথায় বহুত ভালো লেগেছে। আর আমাদের জাঙ্গিপাড়ার বড়বাবু অনিল কুমার রাজ মহাশয়, ওনার ব্যাপারে যতটা বলতে চাইবো ততটা বলতেই ভালো লাগে, যতটা ওনার ব্যাপারে শুনবো ততটাই শুনতে ভালো লাগে। উনি একজন নির্ভীক দুঃসাহসী পুলিশ অফিসার, ওনার বিরাট দায়িত্ব। উনি শুধু আজকে আমাদের এখানে বস্ত্র বিতরণ করলেন তা নয়, উনি আমাদের জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে বিভিন্ন জিপিতে উনি স্কুল নিয়ে ব্যস্ত, স্কুলের ছাত্রদেরকে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে, এবং উনি স্বাস্থ্য বিভাগ নিয়ে ব্যস্ত। এর আগেও আমরা স্বাস্থ্য বিভাগ নিয়ে ওনার সাথে আমরা অনুষ্ঠান করেছিলাম। ফুরফুরা ওয়াইএমের উদ্যোগে আজকে একটা সামাজিক অনুষ্ঠান হলো, তার পাশাপাশি সামনেই ফুরফুরা ওয়াইএমে উদ্যোগে একেবারে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারে আপনি কী বার্তা দেবেন? হ্যাঁ, আজকের যে বস্ত্র বিতরণ, প্রথমেই বলি আমরা যে আইডিওলজিতে বিশ্বাসী, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি হাদিস, লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া দেখায় না, মানে মানুষের প্রতি যার কল্যাণ নেই আল্লাহ তার উপর দয়া দেখান না। মানুষকে নিয়ে আমাদের সব কিছু, আমাদের মানুষকে নিয়েই চলতে হবে, আমরা নিজেরা চলবো এবং মানুষের সঙ্গে নিয়েই চলবো। এই দেখুন, আমাদের এই সময়ের কিছুদিন আগে যাবৎ আমরা একটা পারিবারিক মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত হুগলি জেলার একটা প্রত্যন্ত অংশ। আমার পাশে বসে আছেন আমাদের ক্লাবের সভাপতি, এবং তার পাশাপাশি তিনি হচ্ছেন হুগলি জেলার খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় শামীম আহমেদ সাহেব, তিনি আছেন পাশেই ডান দিকে। কিন্তু এই যে একটা সংকট চলে গেল আমাদের হুগলি জেলার উপর দিয়ে, ঝড় চলে গেল, একটা প্রত্যন্ত অংশ হুগলি জেলার বন্যা কবলিত, সেখানে খাদ্যের যে অসুবিধা, বাসস্থানের অসুবিধা, সেখানে সরকারের পক্ষ থেকে যা করণীয় তো করেইছেন। আমাদের মতো যারা ক্লাব সংগঠন আছে, আমরাও যে কোনোভাবে আমরা এক একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, 2-3-4টে সংগঠনের সঙ্গে যুক্ত আছি, আমরাও বিভিন্নভাবে সেই সমাজগুলোকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। সেই সব কাটিয়ে উঠে আমাদের যে এই যে দুর্গোৎসব, আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবেও এবার আমরা আস্তে আস্তে মেতে উঠছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সকলকে নিয়েই আমাদের উৎসবে সামিল হতে হবে। বন্যা দুর্গত যারা আছেন, যদিও আমরা সেই বন্যার আঁচ পাইনি এখানে, তারপরেও বলবো যে বন্যা দুর্গত যারা আছেন এবং পাশাপাশি যারা আছেন, প্রত্যেককে নিয়ে আমাদের আজকে যে মূল উৎসবে সামিল হতে হবে। সেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিই আমাদের যে জাঙ্গিপাড়া পুলিশ এবং আমরা ফুরফুরা ওয়াইএমএ, এবং আমাদের সঙ্গে যে আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যিনি ছিলেন, যারা আছেন মেডিটেরিয়াস ফর সোশ্যাল ওয়েলফেয়ার, তারাও আমাদের সঙ্গে আজকে আছেন থেকে এই যে 450-এর ওপরে মানুষজনকে, বিশেষ করে কচি কাঁচা, একটা ধরুন শুধুমাত্র বস্ত্র বিতরণ কি শাড়ি লুঙ্গি দেওয়া হলো মিটে গেল, কিন্তু এই যে 5 থেকে 10 ক্যাটাগরি ওয়াইজ, পাশাপাশি এই 5 থেকে 10 শুধু ক্যাটাগরিজ না, এবং মহিলা পুরুষ